হযরত ওমর যেমনি প্রেম লাগাইয়া স্বাদ পেয়ে মজা পেয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। কথা বলেন না কেন? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ আসেনি? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ নাই বন্ধু। আপনি আমাকে প্রশ্ন করেন বলে হুজুর আমার জীবনে এত বেশি অন্যায় করেছি, এত বেশি অপরাধ করেছি, এখন আমি কি করব? আমাকে একটা রাস্তা দেখায় দেন। আপনি যদি মনে করেন অপরাধী, আপনি যদি নিজেকে মনে করেন অপরাধী, তাহলে মনে করব আপনার কলিজার মধ্যে আল্লাহ নবীর প্রেম ঢুকেছে। আপনি প্রেম ঢোকার পরে আপনি শান্তি পেয়েছেন, কারণ আমি আমার এই চক্ষু দুইটি আল্লাহর দরবারে দিয়ে আল্লাহকে দেখতে পারবো না, দাঁড়াতে পারবো না। আমার অপরাধ থেকে মুক্তি পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সহজেই তোমার গুনাহগুলো ধীরে ধীরে মুছতে থাকবে বন্ধু। এবং কোরআন তোমাকে সুপারিশ করবে, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যদি তোমার সন্তানকে, একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাতে পারো, কাল হাসরের ময়দানে তোমার মা বাবাকে এমন এক নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে যেটা সূর্যের কিরণের চাইতে আরো গ্লেজি হবে। চুরি চুরি বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআন এমন একটা জিনিস, একজন আছে খুব ভালো করে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির চাইতে একজন আছে ঠেকায় ঠেকায় পড়ে। আছে না নাই? ধাক্কা খেয়ে খেয়ে পড়ে, কষ্ট করে করে পড়ে, তারপরেও কোরআন তেলাওয়াত ছাড়ে না। আমার নবীজি বলছে তার জন্য ডাবল সওয়াব, কারণ সে পড়তে পারে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি একজন কোরআন তেলাওয়াত করতেছে আর একজন পারে না, ধৈর্য ধরে বসে বসে শুনতেছে। যিনি তেলাওয়াত করতেছেন ওনার চাইতে ডাবল সওয়াব দেওয়া হবে যিনি ধৈর্য ধরে কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, স্বাদ আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনার ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, মনে আসেনি? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সাবধানী ওরাই মুমিন, ওরাই আল্লাহর প্রিয় বান্দা, ওরাই হতে পারবে বন্ধু যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। সবচেয়ে বড় মজার জায়গা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে দান করে। সাবধানী কারা? ওরা যারা গায়েবের কে বিশ্বাস করে এবং সালাত। আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি তা থেকে দান। এখন আপনারা কি দান করেন না? নাকি করেন না? করবেন না? এই মসজিদের জন্য করবেন নি? ওমা জিটা তো এক কোনা দিয়ে আইছে, আরেক কোনা দিয়ে এনো। ইনশাআল্লাহ করব। কে কে করবেন হাত তোলেন। ডরাইতেছে ডরাইতেছে ডরাইতেছে। আমি কি কমু যে আপনার বিবির কানের ঢুল বেচা দেন? আমি কি বলবো যে আপনার ঘরে যেই মূল্যবান সোনা আছে বা সম্পদ আছে ওটা বিক্রি করে দেন? আমি কি সেটা বলবো? তা হাত তুলতে ভয় কিসের? এই আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। বুখারী শরীফের মধ্যে আসছে একটা হাদিস, অত্যন্ত চমৎকার। আপনারা তখনই বুঝবেন যে আসলে আমাদের জীবনে কম বেশি দান করার দরকার আছে না নাই। আমাদের এখন পেয়ারা গাছে পেয়ারা কিন্তু ইনটেক দেখা যায়, কিন্তু ভিতরে পোকা। কথা কয় না? গাছে দেখবেন ইনটেক বড়ুই কত সুন্দর পেকে আছে, কিন্তু বড়ুর মধ্যে কি পাকাইয়া মন মতো করে খাওয়ার। গত বছর দেখছি আমার বাবা কাঁঠাল কিনে আনছে বাজার থেকে, কাঁঠালের কোষের মধ্যে পোকা আছে না নাই? সব জিনিস এখন, আগে আমরা বাংলা কলা, চাম্পা কলা গাছ থেকে পাইরা খাইছি, এখন আপনারা দেখছেন কিনা জানেন, আমি পাইছি কলার মধ্যেও দেখা যায় যে পোকা। কি করে? আপনারা পাইছেন কিনা জানি না। আপনারা দেখবেন কলার মধ্যে কি আছে? পোকা আছে। এটার কারণ কি জানেন? গত বছর দেখছেননি অগ্রহণ মাসে ধান কাইটা মানুষ ঘরে উঠাবে, এই সময় দেখছেননি বৃষ্টি এসে সব
কয়দিন আগেও তো বৃষ্টি হয়েছে, এই সময় কি বৃষ্টি হওয়ার কথা? আপনারা মুরব্বী চাচারা বলেন, এই গত কয়দিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওই সময় কি বৃষ্টি হওয়ার কথা? এই সময় চর অঞ্চলে মাঠে আপনার শাক সবজিতে ভরপুর থাকে। গরুও তো এই সময় কপি খায় নাই। আমি ছোট থাকতে দেখছি গরুও কপি খায় নাই, আর এখন আমরা মানুষে খাইতে পাই না। কেন? জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের সবকিছু কি হয়ে যাচ্ছে। আর আমাদের কাছে খাবার পর্যাপ্ত থাকলেও আমরা খেতে পারতেছি না। তার কারণ হচ্ছে একদিকে জমিনে ফসল নষ্ট হচ্ছে, আর জমিনে ফসল যদি নষ্ট না হয় আপনি আমি নিজেকে নষ্ট করে ফেলছি। যেমন ডায়াবেটিস রোগ বডিতে ঢুকে গেছে, আপনি আমি চাইলেও কিন্তু কি করতে পারি না। আপনি আমি চাইলেও কি করতে পারি না। সামনে খাবার থাকলেও আমরা খাইতে পারি না। পারি? কথা বলে না, পারি? আমাদেরকে দেখান বন্ধু। এক পথচারী, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। এক পথচারী এক বিশাল পাহাড়ের উপর দিয়ে হাঁটে। ও বন্ধু, হাঁটতে 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 তিনি কোন গন্তব্যের দিকে যাচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা খেয়াল করবেন। হাঁটতে 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 সামনের দিকে যায়। হঠাৎ করে বন্ধু পথিমধ্যে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আমি ওয়াজটা বন্ধ করে দিই? হ্যাঁ, আপনার এখানে যারা বসছে ওরা দিবে তো? আমার মনে হয় আমার চেয়ে বেশি তার আপনাদের কারোরই নাই। আপনি আজকে মাহফিল করে ঘরে ঘুমাবেন, আর আমি প্রত্যেকদিন ডিউটি করতে হবে। কিন্তু আমার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, আমার মধ্যে কোনো টেনশন নাই। আপনারা কোন তাড়াহুড়া করতেছেন এটা বুঝতেছেন? বেয়াদবি তো। কথাগুলো কোরআন এবং হাদিসের। আমার মন কথা একটা কথা বলছি আমি এখানে, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার এই ক্রেডিট আছে, আমার এই গুণ আছে, এটা একবার বলছি? আপনার দুইটা লাগবে। কয়টা লাগবে? মানুষগুলোকে আগে মজা বুঝাইতে হবে, এটার স্বাদ কত, মজা কত। তখন ডোল থেকে বস্তা ভরা ধান এনে মসজিদে দিয়ে দিবে। আমি যখন মসজিদ করছি আমি চিনিও না, জানিও না, আমি আমার জায়গায় আমার গ্রামে চলে গেছি রে ভাই মানুষ। তো চলে যেয়ে ফোন দিছি, আমি হঠাৎ করে ফোন রিসিভ করছি, বুঝছেন? ফোন রিসিভ করার পরে বলতেছে, হুজুর আপনি একটা মসজিদ করতেছেন, আমি জানতে পেরেছি আপনার মসজিদে কিছু টাকা দিব। আপনি কোথায়? আমি তো অমুক জায়গায়। কিছু টাকা দিব কার কাছে? আমি আপনি এত দূরে চলে গেছেন, তা আমার একটা কাকা আছে, আমি কই কাকার কাছে দিয়ে আসেন। ওই যে মজা বুঝছে। আমি কে, আমার বাড়ি কই, ঘর কই, সেটা ওনার দেখার বিষয়। ওনার দেখার বিষয় হলো মসজিদ হচ্ছে, মসজিদে আমার 2 টাকা লাগাইতে হবে। ওনার মিশন হচ্ছে ওইটা। কি আমার বাড়ি কই, ঘর কই, আপনার মসজিদে আমার হক আছে, আমার মসজিদে আপনার হক আছে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মুসলমানের জন্য উপযোগী। যদি কোন মুসল্লি বলে যে আমার মসজিদে অমুক গ্রামের মানুষ নামাজ পড়তে পারবে না, এই মসজিদে নামাজ হবে না, তাইলে আপনারটা তো আমার হক, আমারটা তো আপনার হক। বুঝতে পারছেন? শুধু বুঝেন, আমরা শক্ত হওয়ার কারণে আমাদের উপরে কত গজব। আর ওই পাহাড়ে যে পথ চলতেছে ওই ব্যক্তি দৃশ্য দেখেছে কত মজার জিনিস। এগুলো আজকের জন্য বলছি না, চিরজীবনের জন্য শিক্ষা হিসাবে রাখবেন। বন্ধু পথচারী পাহাড়ের চূড়া দিয়ে হাঁটছে। হাঁটতে 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 হঠাৎ তিনি গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। পথচারী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন বন্ধু এক আশ্চর্য ধরনের বৃষ্টি। বৃষ্টিটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে পড়তেছে। ওখান থেকে বৃষ্টির পানিটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে নিচে নালার দিকে চলে যাচ্ছে। নালার দিকে যখন বন্ধু পানিটা চলে যাচ্ছে, যিনি ওই পথচারী তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য ধরনের প্রেমের খবর! হঠাৎ করে শুনতে পেলাম গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আর তৎক্ষণাৎ কালো মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি আসে পানিটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওই বৃষ্টির পানিটা বন্ধু সুন্দর করে একটা নালা দিয়ে নিচের দিকে চলে গেল। ওই পথচারীর কাছে প্রেমটা একটু রহস্যময় মনে হলো। উনি কি করলেন? উনি বন্ধু অন্যদিকে কোনো দিকে না গিয়ে ওই পানির নালার সাথে সাথে তিনি নিচের দিকে চলতে শুরু করলেন।
চলতে 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 নিচের দিকে যাইয়া দেখলেন ওই পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু জমা হচ্ছে। আর একজন ব্যক্তি তিনি কি করছে, বেলচা দিয়া পানিটা উঠাইয়া উঠাইয়া ওনার ওই জমিনের মধ্যে দিচ্ছে। এবার বন্ধু ওই পথচারী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বন্ধু আমার একটা জিনিস জানার আছে। কয় বলো, কি জানবে? কয় আমার জানতে বড় মনে চায় তোমার নামটা কি? হাদিস শরীফের মধ্যে আমি নামটা পাই না বন্ধু, এই জন্য নামটা বলতে পারিনি। ওই পথচারী যখন প্রশ্ন করলো, উনি বললেন আমার নাম অমুক। আপনার জীবনে কি এমন আমল করেছেন? আপনার জীবনে কি এমন তাকওয়া আছে? আপনার জীবনে কি এমন স্বাদ পেয়েছেন আমল করে? ওই স্বাদের কারণে আজকে আমি এটা দৃশ্যটা দেখতে পেলাম। এবার ওই ব্যক্তি যিনি পানি জমিনে উঠায়, জমিনের মধ্যে উঠাইয়া দিচ্ছে, এবার তিনি ডাক দিয়ে বললেন, আপনি যে জমিনের মধ্যে আমাকে পানি পানি উঠিয়ে দিতে দেখতে পাচ্ছেন, এই জমিনটার মধ্যে যখন ফসল হয়, আমার এই জমিনের মধ্যে যখন ফসল হয় রে, আমি 3 ভাগে ভাগ করি ফসলটাকে। একটা ভাগ আমি, প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেই, আর দ্বিতীয় ভাগটা আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য জমা করে রাখি, আর তৃতীয় ভাগটা আমি আবার পুনরায় আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। এই কারণে আমার মাঠে যখন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আকাশের কালো মেঘ একটা ডাক দিয়ে দিল, বৃষ্টি মেঘ তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে যাও। আমার পাগল বান্দার ফসলটা নষ্ট হয়ে যায়, কারণ তার এই ফসল থেকে একটা ভাগ আমি আল্লাহর জন্য কুরবানি করে দেয়। আর আপনি আমি আর আপনার আমার জীবনের ফসল বন্ধু হওয়ার পরে বলি ভাই ভালো হয় নাই। সারা গ্রামের মানুষ দেখছে অমুকের ক্ষেতে এত বেশি আলু হয়েছে, ওরে প্রশ্ন করার পরে বলে বাইরে তোমরা দেখছো আসলে ভালো হয় নাই। তা আপনি বলেন এই ক্ষেতের আলু পচবে না তো কার ক্ষেতের আলু পচবে? ধান মাঠে সোনালি ধান নাচতেছে বন্ধু। আপনার কথা ছিল ওই যে বন্ধু বৃষ্টির পানিতে যদি ফসল আপনি তৈরি করেন, ওই ফসলের ওসর আদায় করা। কথা বলে না কেন? বৃষ্টির পানি দিয়ে যদি আপনি বন্ধু ফসল উৎপাদন করেন, ওই ফসল থেকে দান করার ওসর আদায় করার একটা সিস্টেম। আর সেচের পানি দ্বারা যদি আপনি ফসল তৈরি করেন, তাহলে ওটা থেকে আল্লাহর পথে কুরবানি করার সিস্টেম আর একটা। আপনি যদি বৃষ্টির পানি দিয়ে করেন কোনো খরচ নেই, তখন আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য কুরবানি করে দেন। আর আপনি যখন সেচের পানি দিয়ে করেন, কৃত্রিম ভাবে পানি উঠায় যখন ফসল তৈরি করেন, তখন আপনি 20 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি খেয়াল করেন ইসলাম কত মজার, ইসলাম কত শান্তি, ইসলাম কত স্বাদের। আমার আল্লাহ জানে আমার বান্দা পানিটা পর্যন্ত কিনা আমি তাকে দুনিয়া তো বাঁচাই দিলাম, আবার ওপারে আসার পরেও যেন সে অ্যারেস্ট হইতে না হয়, আমি ওই ব্যবস্থাও করে দিলাম। তুমি যেহেতু কষ্ট করে পানি কিনে ফসলটা তুমি কি করলা? ফসলটা ফলাইলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 20 ভাগের 1 ভাগ দাও। যেমন একটা এক্সাম্পল, 20 মণ ধান থেকে 1 মণ ধান আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার এই মাঠের ফসল কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি বৃষ্টির পানি দিয়ে যদি ফসল হয়, আপনার এখানে কিন্তু কি নাই, কোনো খরচ নাই। এই জন্য আপনি 10 ভাগের 1 ভাগ দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আজকের মানুষগুলো দিতে চায় না। আমার গ্রামে যখন আমি মসজিদ করেছি, এক একটা মানুষের এক একটা বন্ধু বিল্ডিং, কত সুন্দর সুন্দর, কত উঁচা উঁচা কথা বলে, অত বড় বড় কথা বলে, কিন্তু মসজিদে 1 টাকাও দেয় নাই। কারণ আমার আল্লাহ তাকে ওই মসজিদের জন্য আল্লাহ তাকে কবুল করে না। অনেক মানুষ আছে, আবার অনেকেই বন্ধু 2-4 টাকা করে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে নিজের সম্পদের চাইতে বেশি অন্যের সম্পদ পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, ওই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে মৃত্যুবরণ করার পরেও রেখে যাও, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝতে পারছেন নি কিছু? কি বুঝতে পারছেন? আপনার জীবনে যা দান করে গেলেন, এগুলাই মূলত আপনার সম্পদ।
কারণ হলো একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মারা যায়, ও বন্ধু, তখন তার আর কোনো জাহিরি ক্ষমতা থাকে না। আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আপনি পৃথিবী থেকে কোনো কিছু নিতে পারবেন না। জাহিরি ক্ষমতা জাহিরি ভাবে কাজে লাগানো যায়, বাতিনি ক্ষমতা বাতিনি ভাবে কাজে লাগানো যায়। আপনি যখন চলে যাবেন, সোনা গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু বন্ধু আপনি রেখে গেলেন। এগুলো যদিও আপনার জমানো সম্পদ, যদিও বন্ধু এগুলো আপনার উপার্জিত সম্পদ, আল্লাহর হাবিব বলেছেন এগুলোতে তোমার আর কোনো মালিকানা নাই। তোমার ছেলেটা দিয়ে মদ খেতে পারে, জুয়া খেলতে পারে। ও বন্ধু, আমি আপনাকে বলি, সন্তানকে বড়লোক বানায় যাওয়ার চিন্তা করিয়েন না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সুশিক্ষার চাইতে, ন্যায় পরায়ণতার চাইতে, আদবের চাইতে উত্তম সম্পদ কোনো পিতা মাতা তার সন্তানকে দিতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? এই জন্য নবীজি বলেছে তুমি সবগুলো রেখে গেলা, এগুলোতে আর তোমার কোনো মালিকানা থাকবে না। এই জন্য তোমার তৌফিক অনুযায়ী তুমি যতটুকু পারো রাস্তার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম অসহায়ের বিয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন 60টা গাছ লাগাইছেন, 100 করে দিচ্ছি, 700 এসেছে। এটা না, এটাও তো আছে আল্লাহর কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছে ছোট্ট একটা বাচ্চা যখন তুমি গাভীর, গরুর কিনবা, ছাগলের কিনবা, ভেড়ার কিনবা, মুরগ বা মুরগি যেটাই তুমি কিনো, ছোট্ট বাচ্চা বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারা আবার বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এমনি করে করে একটা গরু থেকে পুরো ঘর যেমনি ফিল আপ হয়ে যায়। তোমার জীবনের একটু দান তুমি কাল কিয়ামতের দিন ওই গৃহপালিত পশুর ঘরটা যেমনি পড়ে গেল, তুমি তোমার আমল নামায় ওই দানের সওয়াব পেরম পাহাড় পরিমাণ পাবে। ওটা উসিলায় তোমার ফয়সালা হবে জান্নাত। আমি আপনাকে বলি, এই যে আমার সামনে কোরআন শরীফ, খুলে আমি সময় নষ্ট করব না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি কিন্তু আজকে বন্ধু দানের ওয়াজ করবো সেই প্রত্যাশা নিয়ে আসা নাই, কিন্তু আসার পরে দেখলাম আমার এই মসজিদটা বন্ধু এটার চাইতে ভয়ঙ্কর ছিল। মানুষ ভয়ে ঢুকতো না নামাজ পড়তে, কিন্তু গ্রামের মানুষ একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে, ছেলেদের একটার পর একটা বিদেশ পাঠায় রে ওই মসজিদ করার জন্য। কারো মনের মধ্যে কোনো দরদ ছিল না। আমি ওদম গুনাহগারকে আল্লাহ গিয়েছে গোলামি করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছে ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনটাই আপনার কোনো কাজে লাগবে না। আজকে মানুষ মসজিদে দিতে চায় না, ছেলের জন্য রাখতে চায়, মেয়ের জন্য রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এগুলো তোমার কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ ইসলাম কত সুন্দর, মজা বুঝে নেন আগে। মজা না বুঝলে, স্বাদ না বুঝলে বন্ধু আর চলবে না। হযরতে আমার নবীজি একজন সাহাবী অসুস্থ, সাহাবীটাকে দেখতে গেলেন আপনার আমার প্রাণের নবী। দেখতে যখন গেল গো, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আপনাদের কি ইসলাম কত মজার জিনিস, কত স্বাদের জিনিস দেখেন। এবার সাহাবী দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব। আমার নবীজি বললেন না। ওমা সুবহানাল্লাহ কোনা, কি মজা দেখেন না। আমার নবীজি বললেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি যদি পুরোটা নাই দেই গো নবী, আমি অর্ধেকটা বিলিয়ে দিব। আমার নবীজি আবারও বললেন না। নবীজি বললেন না না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর পুরোটার সময় নবীজি বললেন না, অর্ধেকটার সময় নবীজি বললেন না, কেন গো কেন? আমার নবীজিকে আবার ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ। আমার নবীজি বললেন হ্যাঁ, এটা দিয়ে দাও, এটা তুমি করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কেন গো নবীজি বারবার কেন 2 বার না করলেন? 1/3 ক্ষেত্রে নবীজি কেন ফয়সালা দিলেন? তার কারণ হলো নবীজি জানিয়ে দিয়েছে তুমি সবগুলো দান করিয়া তোমার সন্তানকে তুমি ফকির বানায়া যাইও না।
তুমি ভিক্ষুক বানায় যাও না, তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে হাত পাততে না হয়। তুমি যদি সবটা দিয়ে দাও, তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সম্পদ, তোমার সন্তান ফকির হবে। যার বন্ধু কিছু নেই সে হলো মিসকিন, যার অল্প পরিমাণ আছে তাকে বলা হয় ফকির। এই জন্য নবীজি বারবার বলেছে, না 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 না, সবটাও দিও না, অর্ধেকটাও দিও না, 1/3 দাও। আমি আজকে আপনাদেরকে বন্ধু চিকুনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ির মানুষকে বলবো, বন্ধু আমি তোমাকে 1/3 দান করতে বলবো না। এই জান্নাতের বাগান তোমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। কাল হাসরের দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তোমার জন্য বরাদ্দ থাকবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এর মধ্যে একজন হলো যার কলিজা, যার হৃদয় মসজিদের সাথে প্রেমের বন্ধন লাগাইছে। একটা নিয়ামত তোমার জন্য। আরেক দিক ওই জান্নাতের বাগান। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই পাগলগুলোকে আমার মধ্যে ঢুকিয়ে দাও, আমি তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। তাহলে দান করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আপনারা দান করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন? করবেন না? আমি যদি একটু বলি, আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হতে চাও, কি হতে চাও? তুমি যদি মুমিন হতে চাও, গায়েবকে বিশ্বাস করো। তুমি যদি মুমিন হতে চাও, সালাত কায়েম করো। তুমি যদি মুমিন হতে চাও, আমি যে দৌলত তোমাকে দিয়েছি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যদি মুমিন হতে চাও, আমি যে দৌলত দিয়েছি তা থেকে তুমি কি করো? দান করো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। দান করতে রাজি আছেন? তাহলে সর্বপ্রথম আপনি কে আছেন? সর্বপ্রথম বলে হুজুর, আল্লাহর ঘর এই জান্নাতের বাগানের জন্য আমি দিব। তবে অনুরোধ করব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। কালাম কন্ট্রাক্টর, কালাম কন্ট্রাক্টর 600 ফিট বালু দিবে। আল্লাহ আমার ভাই কালামকে তুমি কন্ট্রাক্টরকে কবুল করো, তার জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। জোরে কোন আমিন। তোমার কন্ট্রাক্টরের ওয়াইফ গতকালকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার ভাইজান ওনার ওয়াইফকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান